আজকে আমার আলোচনার বিষয় স্ত্রী বাচ্চা হবার পর থেকে যৌন অক্ষমতা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। অনেক স্বামী অভিযোগ করে থাকেন যে তার স্ত্রীর বাচ্চা হবার পর থেকে আর সহবাস করতে চায় না। আগে ভালো ছিল, বিয়ের ১ম ভালো ছিল। যৌন ক্ষমতা ছিল, দুজন ভালো রিল্যাক্সও করেছি। বাট যখনই বাচ্চা হলো তারপর থেকে আর সহবাস করতে চায় না। অনেক স্ত্রী বলে থাকে যে বাচ্চা হওয়ার পর থেকে আমার আর সহবাস করতে ইচ্ছা করে না। তো এমনই একজন আপু আজকে কমেন্টস করছে আমাকে যে, "আপু আমার সেক্স করতে ইচ্ছা করে না। কামরাসু বের হয় না। আমার ২য় বাচ্চা হওয়ার পর থেকে এই সমস্যা হয়েছে। এখন আমার করণীয় কী? আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? হেল্প করুন প্লিজ।" তো আপুর অভিযোগ হলো যে তার ২য় বাচ্চা হওয়ার পর থেকে যৌন অক্ষমতা। অর্থাৎ সহবাস করতে ইচ্ছা করে না এবং কামরসও আসে না। এটা হওয়ার কারণ আছে। কারণটা হলো যে বাচ্চা হবার পর মহিলাদের যে হরমোন থাকে ইস্ট্রোজেন এবং প্রোস্টেজন হরমোন, এই হরমোন কমে যায়। পুরুষের যেমন যৌন অক্ষমতা আছে, পুরুষের হরমোন টেস্টোস্টেরন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা হয়। মহিলাদেরও হরমোন কমে গেলে যৌন অক্ষমতা হয়। বিশেষ করে বাচ্চা হওয়ার পরেই কিন্তু এই হরমোনের উম কমতে থাকে খুব বেশি করে, বাচ্চা হওয়ার পর থেকে। আরেকটা হলো যে বাচ্চা হবার পর যখন বাচ্চা বুকের দুধ পান করে তখন কিন্তু সেক্স হরমোনের উপরে প্রভাব পড়ে। আবার মা যে কারণে এই যৌন অক্ষমতা চলে আসে। আর বাচ্চা সাধারণত ২ টা ওয়েতে হয়। ১ম যেটা সেটা হলো নরমাল ডেলিভারি যেটা। আর নরমাল ডেলিভারি করার সময় অনেক সময় দেখা যায় যে আ যোনিপথটা একটু চিড়ে যায়। মানে টিয়ার হয়ে যায়, সেখানে আ স্টিচ দেওয়া হয়, সেলাই দেওয়া হয়। এই ব্যথাটা ঘা শুকাতে প্লাস ব্যথা সবকিছু মিলে অনেকদিন লেগে যায়। মনের ভিতর তখন একটা আ ভয়, আতঙ্ক কিন্তু এসে যায়। আমার বাচ্চা দীর্ঘদিন ৯ মাস পেটে থাকে, তখন সহবাস থেকে দূরে থাকতে হয়। এই যে একটা আতঙ্ক, একটা ভয়, এর পরবর্তীতে যে এই ডেলিভারির পর যোনিপথ অ্যা চিড়ে যাওয়ার কারণে, স্টিচ দেওয়ার কারণে একটা ভয় থাকে। বিশেষ করে ১ থেকে ১.৫ মাস তো ফুল রেস্টে থাকতে হয়। সহবাস থেকে দূরে থাকতে হয়। এই যে দীর্ঘ সময় মানে বাচ্চা গর্ভে আসার পর থেকে ডেলিভারির পরে এই ১.৫-২ মাস যে একটা গ্যাপ, এই গ্যাপে একটা আ ভিতরে একটা নেগেটিভ কাজ করে। অর্থাৎ সেক্সের ইচ্ছাটাও তখন আ ওইভাবে থাকে না। আরেকটা যে সেটা হলো সিজার করতে হয়। তো সিজারে কিন্তু আ পেটের ভিতরে অর্থাৎ লোয়ার অ্যাবডোমিনালে অনেক স্টেজে কাটতে হয়। যে কারণে এবং অনেক স্টিচ দিতে হয়। সেটা একটা ভয় থাকে। এটা শুকাতেও দীর্ঘ একটা সময় লেগে যায় এবং সিজার করলে ৩ মাস পর্যন্ত সহবাস থেকে দূরে থাকতে হয়। আ মানে নিয়ম অনুযায়ী। তার কারণ ভিতরেই তো সব স্টিচ দেওয়া থাকে। এম আ এবং অনেক সময় দেখা যায় যে এর থেকে বেশিও সময় লেগে যায়। এই যে দীর্ঘদিন যে গ্যাপ এবং এই যে একটা ভয় থাকে যে সহবাস করব, ভিতরে কি হবে? না দেখা যে একটাই। তো এই ভয়ের কারণেও আ সহবাস স্বামী থেকে একটু দূরে থাকি, ইচ্ছাটা লুকায়িত রাখে। এর কারণেও কিন্তু যৌন অক্ষমতা চলে আসে। এটাও একটা বড় ধরনের কারণ। আবার বাচ্চাকে আলাদাভাবে টেক কেয়ার করতে হয়। অনেক বাচ্চা রাত্রে বিরক্ত করে ঘুমোতে চায় না। ঘুমোয় না। দিনে ঘুমায়, রাত্রে ঘুমাতে চায় না। তখন মাকে কিন্তু এটা টেক কেয়ার করতে হয়, দেখাশোনা করতে হয়। এবং সারাদিন বাচ্চা দেখাশোনা করা, বাচ্চাকে গোসল করানো, খাওয়ানো, আলাদা একটা সময় তার পেছনে ব্যয় করতে হয়। নিজের রিল্যাক্সের কোনো একটা সময় কিন্তু তখন পাওয়া যায় না। সবকিছু মিলে তার ভিতরে সহবাস থেকে দূরে থাকার একটা প্রবণতা তৈরি হয়ে যায়।
মানসিক যে সমস্যা, যেটা একেতে ঘুম হচ্ছে না, মানসিক টেনশন, তারপরে মহিলাদের যে হরমোন কমে যাওয়া, দুধ খাওয়ার কারণে হরমোনের উপর যে প্রভাব পড়া, সবকিছু মিলে যৌন অক্ষমতা আসে। এখন আপুটার কি আসছে? তার সহবাসের ইচ্ছা করে না। এই কারণে যৌন অক্ষমতার কারণে সহবাসের ইচ্ছা করে না। আর ইচ্ছা না করলে তো সহবাসে যদি স্বামী জোরপূর্বক যায় অথবা ইচ্ছাকৃতভাবে ২ জনের যায়, কিন্তু ইচ্ছা যদি না থাকে তাহলে তো অর্গাজম হবে না। আর অর্গাজম না হলে কি হবে? কামরসও বের হবে না, জায়গাটা পিচ্ছিল হবে না। আবার স্বামীরা অনেক সময় দেখা যায় যে স্ত্রী ডেলিভারির পর পেটের একটা দাগ পড়ে, গর্ভ যে দাগ, তখন পেটটা তো অনেক বড় হয়ে যায়। বাচ্চা বেরোনোর পর সেইটা আবার ছোট হতে থাকে। তখন যে স্কিনটা যে আম টানটান অবস্থায় থাকে, সেটা কুঁকসাতে থাকে, তখন ওইখানে কি হয়? একটা দাগ পড়ে যায় এবং কালো, কালো ছোপ হয়ে যায়। এটাও স্বামীর উপরে অনেকটা প্রভাব পড়ে। যেখানে সহবাসটা সুখের হতে পারে না। ফোর প্লেটা ওইভাবে করতে পারে না। ফোর প্লে না করলে তো অর্গাজম হবে না। অর্গাজম না হলে কামরস আসবে না। তা ডেলিভারির পর এই সমস্যাগুলো সাধারণত হয়। তো এইগুলো যদি স্বামী একটু হেল্পফুল হয়, স্বামী যদি স্ত্রীকে সাহস দেয়, ভালোবাসা দেয় এবং অপেক্ষা করে, বলতে থাকে যে সমস্যা নেই, তুমি সুস্থ হওয়ার পরে সবকিছু হবে, এবং বাচ্চাকে যদি স্বামীও একটু টেক কেয়ার করে, বাচ্চার পিছনে সময় দেয়, তাহলে স্ত্রীর কিন্তু মন ভালো থাকে, প্রফুল্ল থাকে। তাহলে এই যে সমস্যাটা, এই সমস্যার থেকে অনেকটাই দূরে আসা সম্ভব হয়। এখন আপুটা আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। আপু ভিডিওর স্ক্রিনে দেখেন লাস্টে ৫৮ নাম্বার আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ফোনে যদি না, হোয়াটসঅ্যাপে নক করলে যদি না পাওয়া যায়, একটা মেসেজ দিয়ে রাখবেন। আমি আপনার সঙ্গে সময় মতো যোগাযোগ করব এবং আপনার চিকিৎসা আমি দিব ইনশাআল্লাহ। আপনার স্বামীর সঙ্গে প্রয়োজনে কথা বলব, আপনাকে সঙ্গে কথা বলব, আপনার চিকিৎসা দিব। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তো প্রত্যেকটা গর্ভবতী মহিলারই এই সমস্যাগুলো থাকে। ডেলিভারির পরে যৌন অক্ষমতা হয়। স্বামীর অভিযোগ থাকে, স্ত্রীর অভিযোগ থাকে। স্ত্রীর অভিযোগ না ঠিক, একটা ক্ষোভ থাকে। একটা কথা বলার একটা মানে এটা যে তার এই সমস্যা হচ্ছে। তাই সবার উদ্দেশ্যে বলব যে আসলে এটা দুজনকে সাহায্য সহযোগিতা করতে হবে। স্ত্রীর মনকে ভালো রাখতে হবে, প্রফুল্ল রাখতে হবে। তার জন্য অপেক্ষা করতে হবে। স্ত্রীকে এমনভাবে বোঝাতে হবে যে সে সুস্থ হলেই সব হবে। তার সুস্থতাই মেইন। এখানে সেক্সটা মেইন না। তাহলে দেখবেন সবকিছু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।